আচ্ছা শোন না, এই কাঠি করার মানেটা কি বলতো? কলকাঠি নাড়া? কদিন আগে মা জিজ্ঞাসা করেছিল বটে কথাটা। তখন ঠিক ঠাহর করতে পারিনি। নিজের ব্যস্ততার কারণে ছোট্ট করে হুঁ বলে ব্যাপারটা সেখানেই থামিয়ে দিয়েছিলাম। তারপর সেই কাঠি করা নিয়ে যে মা এমন কথা বলবে সেটা কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আচ্ছা, সেই গল্পটা বলার আগে বলে রাখি যে সম্প্রতি না মায়ের খুব ওয়েব সিরিজ দেখার নেশা জন্মেছে। তো সেখান থেকেই বোধ করি এই কাঠি করা শব্দটার সন্ধান তিনি পেয়েছেন। তবে আমাদের আজকের এই গল্পটার প্রেক্ষাপট হলো নর্থ বেঙ্গল, আমাদের দেশের বাড়ি। যদিও খুব ভালো করেই জানি যে ভিডিওটা দেখেই মায়ের মুখ হবে হাঁড়ি, তবে এটা দেওয়ার লোভ ঠিক সামলাতে পারলাম না। যে সত্যিকারের ঘটনা অবলম্বনে আজকে আমাদের এই গল্প, তার কুশীলবরা হলেন আমার সরল সাদাসিধা মা জননী এবং জনৈক এক ভোটার প্রার্থী। আচ্ছা, তার নামটা কি দেওয়া যায় বলো তো? ভোটার প্রার্থী যখন, ভোপরা দেওয়া যাবে কি? ধুর ছাই, বড্ড কঠিন হয়ে যাচ্ছে। শর্টকাটে মিস্টার ভুটু ডাকি, কেমন? তো মিস্টার ভুটু মাকে একটা দেশলাই কাঠি দিয়ে, দিদি, সামনেই তো ভোট, আমাদের একটু দেখবেন। ভোট তো বুঝলাম, তাতে এই দেশলাই কাঠি দিয়ে করবোটা কি? ওই যে এলপিজি শর্টেজ, তাই গ্যাস শেষ হয়ে গেলে এই দেশলাই কাঠি দিয়েই খড়ি জ্বালাবেন। খড়ি? তা এখন এই খড়ি কই পাবো? কেন, কিনবেন? খড়ি কিনতে পারবো আর দেশলাই কিনতে পারবো না? এ কেমন কথা? এরপর পলকের নীরবতা। মিস্টার ভুটু বোধহয় ভাবছিল একার পাল্লায় এসে পড়া গেল। আমার উত্তেজিত মা জননী তাতে আরো উৎসাহ পেয়ে, তাই এলপিজি শর্টেজে দেশলাই কাঠি না দিয়ে ঘরে ঘরে একটা করে ইন্ডাকশন দিলে তাও বুঝতাম। মিস্টার ভুটু, তা ঠিক, তা ঠিক, আইডিয়াটা তো আগে আমাদের মাথায় আসেনি। এরপর মিস্টার ভুটু বিদায় নিলে মা নাকি সোজা ফোন করেছিল বনুলালকে। আর বাকিটা বনুলালের মুখ থেকেই শোনা। হ্যালো, দিদির বনুলাল, জানিস আজকে কি হয়েছে? একদল লোক আমাদের কেন্দ্রীয় সরকারকে কাঠি করার জন্য দেশলাই কাঠি উপহার দিয়ে গেছে, আর আমি সেই কাঠি দিয়েই ওদেরকেই কাঠি করে দিয়েছি। হা হা হা। যাই হোক, তোমরা নির্ভয়ে খুব ভালো করে ভোট সেরো। আর সকলে ভীষণ ভালো থেকো। আজ আসি, আবার পরে কথা হবে। টাটা।